যখনই সমাজ আর ধর্মকে বাঁচানোর তাগিদে আমাদের রাস্তায় বেরোনোর প্রয়োজন হয়ে পড়ে, তখনই আমরা বলি আজ আমার ছেলের স্কুল রয়েছে, আজ আমার মেয়ের টিউশন রয়েছে, আমার অফিসে প্রচুর কাজ রয়েছে, আমাকে দোকান বন্ধ করতে হবে, এরকম প্রচুর অজুহাত দেই। আর এই সমস্ত অজুহাত দিয়ে যেখানে আমাদের প্রয়োজন যাওয়ার, যে জমায়েতে আমাদের থাকার প্রয়োজন, আমরা সেই জমায়েতে উপস্থিত হতে পারি না। আমি সমস্ত সনাতনী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, এইভাবে কি আদৌ আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারবো? এইভাবে কি আমরা আমাদের ধর্মকে বাঁচাতে পারবো? এই প্রশ্নের মুখোমুখি আপনাদের প্রত্যেককে দাঁড়ানোর সময় কিন্তু আজকের পশ্চিমবঙ্গে হয়ে এসেছে। তার কারণ যারা আমাদের ধর্মকে সংহার করতে উদ্যত, যারা আমাদেরকে সংহার করতে উদ্যত, যারা আমাদের পরিবারের মহিলাদের ভোগের সামগ্রী ছাড়া অন্য কিছু কোনোদিন ভাবেনি, তাদের দিকে একবার তাকান। তারা কিন্তু নিজেদের লক্ষ্যে স্থির। তারা প্রত্যেক সপ্তাহে একদিন করে জমায়েত করে, প্রত্যেকে জমায়েত হয় সেখানে একদিন নিয়ম করে। তার কারণ তাদের লক্ষ্যে তারা স্থির। তাদের একটাই লক্ষ্য, ভারতবর্ষকে গজওয়াতুল হিন্দ বানানো, সারা পৃথিবীকে ইসলামিক পৃথিবী বানানো, দারুল ইসলাম বানানো, এটাই তাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে স্থির থেকে তারা তাদের লক্ষ্য কীভাবে পূরণ করতে হবে সেটাও তারা খুব ভালোভাবে জানে। তাদেরকে সেইভাবে ট্রেন করা হয়, তারা খুব ভালো মতন জানে। আর জানে বলেই সেই গজওয়াতুল হিন্দ বানানোর জন্য ভারতবর্ষকে তারা যুগে যুগে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সময়ে লড়াই করে, ধর্ষণ করে, খুন করে, জখম করে মানুষকে বিভিন্ন বর্বরতার সাক্ষী রেখেছে। আমাদের ইতিহাস তার সাক্ষী। পাটলিপুত্র ধ্বংস করে দিয়েছে, প্রচুর স্মৃতিসৌধ ধ্বংস করে দিয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে। তাদের কিচ্ছু হয়নি, তাদের কিচ্ছু হয়নি। ওটাই তাদের কাজ, গজওয়াতুল হিন্দ বানানোর জন্য এটা তাদের কাজ তারা করেছে। কিন্তু আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। সমস্ত গ্রন্থেও আমাদের যাবতীয় প্রাচীন পুঁথিপত্র, নথি সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমরা বহু বছর পিছিয়ে পড়েছি। তাই তাদের সঙ্গে যদি লড়াই করতে হয়, কীভাবে লড়বো আমরা? অনেকের ধারণা আছে, অনেকে ভাবেন আমার ছেলে মেয়ে তো খুব ভালো পড়াশোনায়, তারা তো বিদেশ চলে যাবে, বিদেশে গিয়ে তারা বড় বড় চাকরি করবে, বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি নেবে, সেখানে তারা নিরাপদে থাকবে। আপনি ভুল করছেন, আপনি আবার ভুল করছেন। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, আজকের দিনে সারা বিশ্ব ইসলামিক সন্ত্রাসবাদের করাল গ্রাসের মধ্যে রয়েছে। জার্মানরা জার্মানিতে নিরাপদে নেই, ইংরেজরা ইংল্যান্ডে নিরাপদ নয়, ফরাসিরা ফ্রান্সে নিরাপদ নয়, ডাচরা নেদারল্যান্ডসে নিরাপদ নয়। আপনার আমার সন্তান, আপনি আমি কোথায় নিরাপদ? কে আমাদের নিরাপত্তা দেবে? অনেকের এটাও ধারণা আছে, যাদের ধারণা আছে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলে বাঙালি হিন্দু খুব ভালোভাবে বাঁচবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তাকান কাশ্মীরের দিকে, নির্বাচিত সরকার ছিল দেশের মধ্যে, সেখানে সংবিধান ছিল, দেশের সেনাবাহিনী ছিল, তারপরেও কিন্তু এক বস্ত্রে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওই কাশ্মীরি হিন্দু মানুষদের পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। তারা পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছিল তাদের স্বাদের কাশ্মীর ছেড়ে। কারণ তারা সংগঠন করতে পারেনি, তারা একজোট হতে পারেনি, তারা এই হানাদারদের বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করতে পারেনি। কিন্তু আমরা বাঙালি হিন্দু, আমাদের একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস রয়েছে, আমরা বীরের জাতি, আমাদের মধ্যে অজস্র বিপ্লবী জন্মগ্রহণ করেছে। তাই আমরা বিনা যুদ্ধে বিনা লড়াইতে 1 ইঞ্চি মাটিও ছাড়বো না, এটা আমাদের পণ করতে হবে। আর তাই জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আমাদের লড়াই করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তাই সংবিধান আপনাকে যে অস্ত্র রাখার অনুমতি দিয়েছে, আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহার্যের জন্য যে সমস্ত অস্ত্র আমরা রাখতে পারি নিজেদের আত্মরক্ষার্থে, সেই সমস্ত অস্ত্র রাখুন, সাংবিধানিক নিয়ম মেনে সমস্ত অস্ত্র রাখুন এবং সেগুলো চালানো প্র্যাকটিস করুন। কারণ প্রাথমিকভাবে আপনার পরিবার যদি আক্রান্ত হয়, আপনাকেই বাঁচাতে হবে, অন্য কেউ কিন্তু আপনাদের বাঁচাতে আসবে না, আপনাকেই বাঁচাতে হবে। তাই সাবধান থাকুন, একজোট হন। একমাত্র সংগঠন আমাদের বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারবে না।